আসসালামু আলাইকুম এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে আমরা ইংরেজির একটি ফ্রি ক্লাস করব। তো এখানে আমরা ইকো ট্যুরিজম অর্থাৎ ইউনিট 11 লেসন 3। তো তোমরা দ্রুত জয়েন হয়ে যাও আজকের ক্লাসটিতে এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও যাতে তারাও ফ্রি ক্লাসটি করতে পারে। আর তোমরা কোথা থেকে জয়েন হচ্ছে অবশ্যই জানাবা, কে কোন জেলা থেকে। তো তোমরা দ্রুত জয়েন হয়ে যাও এবং তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও যাতে তারাও ক্লাসটি করতে পারে। দ্রুত জয়েন হয়ে যাও সকলে, আর তোমাদের ফ্রেন্ডদের অবশ্যই মেনশন দিবা যাতে তারাও ক্লাসটি করতে পারে। তোমরা জানো যে আমাদের এডুকেশনাল লিডারশিপে ফ্রি ক্লাস চলছে, তো তোমরা অবশ্যই জয়েন করবা সকলেই। মারুফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও যাতে তারা ক্লাসটি করতে পারে। তো আজকে আমরা শিখবো হচ্ছে ইকো ট্যুরিজম। ইকো ট্যুরিজম থেকে কি কি আসতে পারে, যেমন একটি প্যাসেজ থেকে ইকো ট্যুরিজম, শুধু ইকো ট্যুরিজম না, যে কোনো একটি প্যাসেজ থেকে মোট মানে 5টা জিনিস আসতে পারে। যেমন এমসিকিউ, তারপরে অ্যানসারিং কোশ্চেন, মানে যেটা 2 নাম্বার থাকে, যেমন 5টা অথবা 5টা কোশ্চেন থাকে যেখানে তোমাকে অ্যান্সার করতে হবে প্যাসেজটি থেকে। তারপরে হচ্ছে ফ্লো চার্ট, মানে একটা একটা করে যে পয়েন্ট আকারে যে লিখতে হয় উপর থেকে নিচে। তারপরে ইনফরমেশন ট্রান্সফার। তারপর হচ্ছে সামারি, মানে একটা প্যাসেজ থেকে শর্ট করে সেটা লিখতে হয়। আবু নাইম, ভাত খাচ্ছো? ওকে, খাও। আচ্ছা, প্যাসেজ। ইকো ট্যুরিজম মানে কি? মানে একটি ট্যুরিজম মানে কি? পর্যটন। আর ইকো মানে কি? পরিবেশ বান্ধব। অর্থাৎ ইকো ট্যুরিজম মানে হচ্ছে পরিবেশ বান্ধব একটি পর্যটন। তো চলো প্যাসেজটি শুরু করা যাক। ইকো ট্যুরিজম ইজ ব্রডলি ডিফাইন্ড অ্যাজ লো ইম্প্যাক্ট ট্রাভেল টু এন্ডেঞ্জার্ড অ্যান্ড অফেন আনডিস্টার্বড লোকেশনস। মানে কি? ইকো ট্যুরিজম মানে হচ্ছে লো ইম্প্যাক্ট ট্রাভেল, মানে এই বিপন্ন এরিয়াতে বা বিভিন্ন লোকেশন যেগুলোতে যাওয়া যায় না, মানে যেগুলো প্রায় বিপন্ন প্রায় প্রাণী আছে না, যেমন যেগুলো বিলুপ্তির পথে। তো এইখানেও ঠিক সেই কথা বলেছে, মানে আনডিস্টার্ব লোকেশন। এন্ডেঞ্জার্ড, মানে হচ্ছে যেখানে বিপন্ন, মানে এমন কিছু জায়গা যেগুলো প্রায় বিলুপ্তির পথে, সেই সব জায়গায় ভ্রমণকে ইকো ট্যুরিজম বলা হয়। তারপরে হচ্ছে it is different from traditional tourism because it allows the traveler to become educated about the areas both in terms of the physical landscape and cultural characteristics. মানে এটা অন্যান্য ধরনের ট্রাভেল থেকে আলাদা, যেমন বিভিন্ন জায়গায় যে মানুষ ঘুরতে যায় সেটা থেকে এটা আলাদা। কারণ কি? এখানে ইকো ট্যুরিজম মানে যেসব ইকো ট্যুরিজমে যেসব জায়গায় যাওয়া হয় সেগুলো প্রায় বিলুপ্তির পথে। তো এগুলো মানুষকে অনেক কিছু শিখতে সহায়তা করে, যেমন ফিজিক্যাল বা নিজের যে অর্থাৎ মানে ফিজিক্যালি যে তোমার যেসব জিনিস শিখতে পারো। বিকাম এডুকেটেড অ্যাবাউট দ্য এরিয়াস বোথ ইন টার্মস অফ ফিজিক্যাল এন্ড কালচারাল ক্যারেক্টারিস্টিক্স, মানে তুমি ওই জায়গা সম্পর্কে যে ধারণা বা সংস্কৃতি সম্পর্কে যে ধারণা পাও সেগুলো হচ্ছে এটার মূল প্রতিপাদ্য। জান্নাতুল মা, ওয়ালাইকুম আসসালাম। শাহজালাল, ওয়ালাইকুম আসসালাম। ওকে, it often provides funds for conservation and benefits the economic development of places and that are often impoverished. কনজারভেশন অর্থ মানে কি? সংরক্ষণ। আর ইম্পোভারিস্ট অর্থাৎ কি? দরিদ্র। ইম্পোভারিস্ট অর্থ কি? দরিদ্র, মানে এইসব
এমন কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস আছে যেগুলো তোমার না জানলেই নয়, এগুলো থেকে সিনোনিম অ্যান্টোনিম তুমি করতে পারবা। আচ্ছা, এই লাইনটার অর্থ মানে কি, ইট অফেন প্রোভাইডস ফান্ডস ফর কনজারভেশন, মানে এটা তোমার যেসব দরিদ্র এরিয়া বা বিপন্ন প্রায় সেগুলো সম্পর্কে অর্থ কালেক্ট করে এবং সেগুলো যাতে কনজার্ভ করতে পারি, মানে কি সংরক্ষণ করতে পারি, সেসব ক্ষেত্রে সহায়তা করে, বা সেই সব এলাকার ইকোনমিক ডেভেলপমেন্ট করতে, যাতে মানুষ দীর্ঘদিন সেটা সংরক্ষণ করা যায় বা মানুষ সেটা সম্পর্কে জানতে পারে বা সেটা সংরক্ষণ করা যায়, সেজন্য এটা ফান্ড ফান্ড দেয় আর কি, প্রোভাইড ফান্ডস দেয়। আচ্ছা, প্রিন্সিপালস অফ ইকোটুরিজম, ইকোটুরিজমের কিছু নীতি দেখা যাক। যেমন ডিউ টু দ্য গ্রোয়িং পপুলারিটি অফ এনভায়রনমেন্টালি রিলেটেড অ্যান্ড অ্যাডভেঞ্চার ট্রাভেলস, ভেরিয়াস টাইপস অফ ট্রিপস আর নাও বিং ক্লাসিফাইড অ্যাজ ইকোটুরিজম, মানে যেহেতু এই ইকোটুরিজমের পপুলারিটিটা বাড়তেছে, এর কারণে বিভিন্ন ধরনের সেসব জায়গায় বিভিন্ন ধরনের ট্রিপস হচ্ছে, মানে কি সেসব জায়গায় মানুষ বিভিন্ন সম্পর্কে, পরিবেশ সম্পর্কে জানছে বা এবং রোমাঞ্চকর ভ্রমণের, মানে সেসব জায়গায় ভ্রমণ করে মানুষ বিভিন্ন কিছু জানতে পারছে। আসসালামু আলাইকুম আসসালাম। তারপরে কি, মোস্ট অফ দিস আর ট্রুলি ইকোটুরিজম, হাউএভার, বিকজ দে ডু নট এমফেসাইজ কনজারভেশন, education, low impact travel and social and cultural participation in the location being visited, মানে যেসব জায়গা সম্পর্কে মানুষ দিন দিন প্রচলিত হচ্ছে সেসব আসলে সত্যিকার অর্থে ইকোটুরিজম না, কারণ সেগুলো কি মানুষকে জ্ঞান, যে ইকোটুরিজম সম্পর্কে যে ইকোটুরিজম যে মানুষকে জ্ঞান দেয়, সোশ্যাল এন্ড কালচারাল পার্টিসিপেশন ইন দ্য লোকেশনস, মানে যে সেসব কিছু ইকোটুরিজম, সেসব এলাকা যেগুলো মানুষের মাঝে পরিচিতি পাচ্ছে, সেগুলো সত্যিকার অর্থে কিন্তু ইকোটুরিজম নয়, সেগুলো শুধুই মানুষের একটি ভ্রমণের জায়গা হয়ে দাঁড়িয়েছে। ওকে, নেক্সট। আর এই যে দেখো এখানে শব্দ অর্থ দেওয়া আছে, এই শব্দ অর্থগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই শব্দ অর্থগুলো নোট করে রাখবা, কারণ কি শব্দ অর্থ জানলে তোমরা সিনোনিম অ্যান্টোনিম যেগুলো পরীক্ষাতে থাকে সেগুলো অ্যান্সার করতে সুবিধা হবে। ওকে, নেক্সট। দেয়ারফর টু বি কনসিডার্ড ইকোটুরিজম, এ ট্রিপ মাস্ট মিট দ্য ফলোইং প্রিন্সিপালস সেট ফোর্থ বাই দ্য ইন্টারন্যাশনাল ইকোটুরিজম সোসাইটি। এর কারণে যে মানুষ যে বিভিন্ন এরিয়াকে, যেগুলো সত্যিকার অর্থে ইকোটুরিজম না, সেগুলোকে ইকোটুরিজম মানছে, এর কারণে ইন্টারন্যাশনাল ইকোটুরিজম সোসাইটি কিছু প্রিন্সিপাল দিয়েছে, যেগুলো যদি থাকে তাহলে সেটা ইকোটুরিজম হবে। যেমন কি কি, মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং দ্য লোকেশন, মানে সেসব এরিয়ায় ভিজিট করার জন্য আচ্ছা, মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং দ্য লোকেশন, আই মানে কি, এটা মানে হচ্ছে এক্সাম্পল, দ্য ইউজ অফ রোডস, মানে কি রোডসের যে রাস্তাঘাটের ব্যবহার থাকতে হবে, আর মানুষ সেটা মানে বেশি বেশি যে ভ্রমণ করবে না আর কি, সেটা অপ্রচলিত এরিয়া, কারণ কি ইকোটুরিজম মানে কি যেটা প্রায় বিপন্ন প্রায়, তো সেটা মানুষ যদি বেশি বেশি ভ্রমণ করে, যেমন মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং দ্য লোকেশন, মানে সেটা মিনিমাইজ করতে হবে আর কি, মিনিমাইজ মানে কি কমানো। বিল্ড রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দ্য ট্রাভেলার্স ফর দ্য এনভায়রনমেন্ট কালচারাল প্র্যাকটিসেস, মানে ওই প্লেসটা সম্পর্কে বা এনভায়রনমেন্টটা সম্পর্কে বেশি বেশি মানুষকে জাগ্রত করতে হবে, অ্যাওয়ারনেস মানে কি জাগ্রত, আর সেই এরিয়া সম্পর্কে মানুষের সম্মান বাড়াতে হবে, সেই এরিয়াটাকে সম্মান করতে হবে। ইনশিওর দ্যাট দ্য ইকোটুরিজম প্রোভাইডস পজিটিভ এক্সপেরিয়েন্সেস ফর বোথ দ্য ট্রাভেলার্স এন্ড দ্য হোস্ট, এটা এনশিওর করতে হবে যে সেই ট্যুরিজমটা মানুষের মাঝে পজিটিভ একটা এক্সপেরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা জাগ্রত করবে। ইসরা জাহান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রোভাইড ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল এইড ফর কনজারভেশন, মানে সেই এরিয়াটাকে কনজারভেশন মানে কি সংরক্ষণ করার জন্য ডাইরেক্ট ফান্ড দিতে হবে। তারপরে প্রোভাইড ফাইন্যান্সিয়াল এইড, এম্পাওয়ারমেন্ট এন্ড আদার বেনিফিটস ফর লোকাল পিপলস, এবং সেই জায়গাটায় যারা বসবাস করে লোকাল মানে স্থানীয়,
তাদের জন্য ফাইন্যান্সিয়াল এইড দিতে হবে যাতে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। রেজ দ্য ট্রাভেলার্স অ্যাওয়ারনেস ফর অফ দ্য হোস্ট কান্ট্রিজ পলিটিক্যাল সোশিয়াল ক্লাইমেট, মানে সেই যে কান্ট্রিটা এটা ধারণ করছে, মানে সেই প্লেসটা ধারণ করছে সেটা সম্পর্কে সেই কান্ট্রি সম্পর্কেও অ্যাওয়ারনেস মানে কি, মানুষকে জাগ্রত করা, সচেতনতা সৃষ্টি করতে হবে যাতে সেই কান্ট্রিটার পরিবেশ, পলিটিক্যাল পরিবেশ, এনভায়রনমেন্টাল বা সোশিয়াল পরিবেশটা ঠিক থাকে। ওকে, নেক্সট অ্যান এক্সাম্পল অফ ইকোট্যুরিজম। আচ্ছা, ইকোট্যুরিজমের একটা উদাহরণ, যেমন ইকোট্যুরিজম ইজ পপুলার ইন ইন্দোনেশিয়া অ্যাট কমোডো ন্যাশনাল পার্ক, মানে ইন্দোনেশিয়ার কমোডো ন্যাশনাল পার্কে, মানে ন্যাশনাল পার্কটা একটা ইকোট্যুরিজম হিসেবে পরিচিত। সেটা দ্য পার্ক হ্যাজ অ্যান এরিয়া অফ 233 স্কোয়ার মাইলস, মানে এই পার্কটা কি 603 স্কোয়ার কিলোমিটার অফ দ্যাট ল্যান্ড ইজ স্প্রেড আউট ওভার সেভারাল আইল্যান্ডস, মানে যেটা বিভিন্ন আইল্যান্ডে বিস্তৃত। স্প্রেড মানে কি, বিস্তৃত, স্প্রেড মানে বিস্তৃত, এবং 469 স্কোয়ার মাইলস, 1214 স্কোয়ার মাইলস অফ ওয়াটার, মানে সেখানে 1214 স্কোয়ার মাইলস অফ ওয়াটার আছে। দ্য এরিয়া ওয়াজ এস্টাবলিশড অ্যাজ এ ন্যাশনাল পার্ক ইন 1980, সেটা ন্যাশনাল পার্ক হিসেবে স্থাপিত হয়েছে কবে, 1980 সালে। অ্যান্ড ইজ পপুলার ফর ইকোট্যুরিজম বিকজ অফ ইটস ইউনিক অ্যান্ড এন্ডেঞ্জার্ড বায়োডাইভার্সিটি। এটা বিখ্যাত কেন, এই প্লেসটা ইকোট্যুরিজম হিসেবে বিখ্যাত কেন, বিকজ অফ ইটস ইউনিক মানে কি, অনন্য, আর এন্ডেঞ্জার্ড মানে বিপন্ন, বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য, মানে এটার অনন্য এবং মানে ইউনিক, আর এন্ডেঞ্জার্ড মানে বিপন্ন জীববৈচিত্র্যের কারণে এটা খুবই বিখ্যাত। দ্য অ্যাক্টিভিটিস এট কমোডো ন্যাশনাল পার্ক ভ্যারি ফ্রম ওয়েল ওয়াচিং টু হাইকিং, মানে এটা কি, ওয়েল মানে এক ধরনের তিমি আর কি, তিমি মাছের কথা বলছে, ওয়েল ওয়াচিং টু হাইকিং, যেখানে হাইকিং করা হয়, হাইকিং আর ওয়েল ওয়াচিং এর জন্য এই ইকোট্যুরিজমটা আর কি বিখ্যাত। আচ্ছা, tourists accommodation strives to have a low impact on the natural environment. strives মানে কি, চেষ্টা করে, লো ইম্প্যাক্ট অন দ্য মানে সেই টুরিস্টদের অ্যাকোমোডেশন স্ট্রাইভস টু হ্যাভ এ লো ইম্প্যাক্ট অন দ্য ন্যাচারাল, মানে টুরিস্টরা যারা ওইখানে থাকে তারা চেষ্টা করে যাতে তাদের কারণে সেটার উপরে বেশি, এটার প্রাকৃতিক পরিবেশের উপরে বেশি ইম্প্যাক্ট না পারে, বা টুরিস্টরা যে থাকার সময় কিন্তু সেটা বিভিন্নভাবে ইউজ করে, মানে প্রভাব, তাদের অ্যাক্টিভিটিস এর কারণে ওই প্লেসটা নষ্ট হয়ে যাবে, প্রভাব পড়ে। তো এখানে তারা চেষ্টা করে তাদের অ্যাক্টিভিটিস এর কারণে যাতে কোনো ধরনের এই পরিবেশের উপরে প্রভাব না পড়ে। আচ্ছা, ইকোট্যুরিজম ইজ অলসো পপুলার ইন সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা, মানে সেন্ট্রাল এবং সাউথ আমেরিকায় এটা খুবই বিখ্যাত। ডেস্টিনেশনস ইনক্লুড বলিভিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গুয়াতেমালা এন্ড পানামা, মানে এইসব এরিয়াতেও আর কি ইকোট্যুরিজম মানে এরকম কিছু প্লেস আছে। অ্যাপার্ট ফ্রম দিস প্লেসেস অপরচুনিটিস ফর ইকোট্যুরিজম এক্সিস্টিং হান্ড্রেডস অফ মোর প্লেসেস ওয়ার্ল্ড ওয়াইড, মানে এগুলো ছাড়াও আরো বিভিন্ন শত শত ইকোট্যুরিজমের, মানে এগুলো ছাড়াও আর কি শত শত জায়গা আছে বিশ্বে যেখানে যেসব প্লেসগুলোকে ইকোট্যুরিজমের হিসেবে চিহ্নিত করা হয়েছে। আচ্ছা, রাজ্যবিহীন, মানে স্যার বুঝতেছি না কি পড়াইতেছেন এখানে, তো এত এত লেটে আসলে তো বুঝবে না। আচ্ছা, ক্লাসটা পরে দেখে নিও। আচ্ছা, এখানে কিছু শব্দ আছে, যেমন ডেস্টিনেশন স্থানগুলো, অ্যাপার্ট ব্যতীত, ফ্রম দিস প্লেসেস এসব স্থান সমূহ, মানে কিছু কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস আছে যেগুলো জানতে হবে তোমার, এগুলো রাইট মানে নোট করে রাখবা যাতে সিনোনিম অ্যান্টোনিম করতে সুবিধা হয়। ওকে, the case of Saint Martin Island. The island of Saint Martin is the only coral island in Bangladesh located in the northeastern part of Bay of Bengal, মানে বে অফ বেঙ্গলের কাছাকাছি সেন্ট মার্টিন আছে আমাদের, তোমরা জানো, যেটাকে কোরাল আইল্যান্ড বলা হয়, সেটা বাংলাদেশে অবস্থিত। দ্য রাফলি ফ্ল্যাট আইল্যান্ড ইজ অনলি অ্যাবভ 3.6 মিটার অ্যাবভ দ্য সি লেভেল, সেটা সি লেভেল থেকে 3.6 মিটার উপরে। দ্য এন্টায়ার আইল্যান্ড ক্যান বি ওয়াকড অ্যাবাউট ইন 3 আওয়ার্স, মানে তুমি 3 ঘন্টা লাগবে যদি তুমি এই প্লেসটা সেন্ট মার্টিনটা ভিজিট করতে চাও। দ্য আইল্যান্ড ইজ নোন ফর ইটস ইউনিক ন্যাচারাল বিউটি উইথ হোয়াইট স্যান্ডি বিচেস, মানে যেখানে সাদা বালু আছে, ফ্রিঞ্জড উইথ কোকোনাট পামস অ্যান্ড ডাইভার্স মেরিন লাইফ, মানে যেখানে
অনেকগুলো নারিকেল গাছ, আরো বিভিন্ন কিছু আছে। আচ্ছা, ডিউ টু দ্য এক্সপ্যানশন অফ আনরেগুলেটেড ট্যুরিজম দ্য আইল্যান্ড ইজ ফেসিং ইনক্রিজিং এরোশন। মানে এটাই যেহেতু ব্যাপক হারে ট্যুরিজমটা বাড়ছে, তোমরা জানো যে ব্যাপক হারে বাংলাদেশের মানুষ কি সেন্ট মার্টিনে ভিজিট করতে যায়, এর কারণে এটার উপর প্রভাব পড়ে। এর কারণে কিন্তু সরকার 1 বছর বা 9 মাসের জন্য সম্ভবত এটাতে পর্যটন নিষিদ্ধ করেছে। দ্য আইল্যান্ড ইজ ফেসিং ইনক্রিজিং ইরোশন, কন্টামিনেশন অফ সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, ওয়াইল্ড লাইফ ডিসপ্লেসমেন্ট। মানে কি ইনক্রিজিং এরোশন মানে ক্ষয় হচ্ছে, ভূমিগুলো কি ক্ষয় হয়ে যাচ্ছে বা পানিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মানুষের অ্যাক্টিভিটিসের কারণে, তারা যেখানে সেখানে ময়লা ফেলছে, এর কারণে। লস অফ বায়োডাইভার্সিটি, এর কারণে জীববৈচিত্র্য ধ্বংসের পথে। আদার থ্রেটস ইনক্লুড কাটিং অফ স্যান্ড ডান ভেজিটেশন ফর ফুয়েলউড অ্যান্ড হোটেল এস্টাবলিশমেন্ট। মানে কি যেখানে গাছপালা কেটে ফেলা হচ্ছে, আবার ব্যাপক হারে সেটা কি হোটেল হচ্ছে, এর ফলে ব্যাপক হারে হোটেল বা হোটেল মোটেল যে বিভিন্ন কিছু বেশি বেশি আর কি ইস্টাবলিশ হচ্ছে, মানে স্থাপিত হচ্ছে। ডিগ্রেডেশন অফ স্যান্ড ডান হ্যাবিটেট। ডিগ্রেডেশন মানে কি? ডিগ্রেডেশন মানে কমে যাচ্ছে বা ক্ষয় হয়ে যাচ্ছে ইত্যাদিকে বোঝানো হয়েছে। মানে কি মানে ব্যাপক হারে এই যে মানুষের বসতবাড়ি বৃদ্ধি পাচ্ছে, মানে সেখানে মানুষের আনাগোনা বাড়ছে, এর কারণে সেটার উপরে প্রভাব পড়ছে আর কি, এটাই বোঝানো হয়েছে। দ্য হারভেস্টিং অফ টার্টেল এগস। টার্টেল এগস মানে কি কচ্ছপের ডিম শিকার করা হচ্ছে। ইনডিসক্রিমিনেট এক্সপ্লয়টেশন অফ কোরাল রিসোর্স ইটিসি। মানে কোরাল বিচের যে ধ্বংসাত্মক মানে ধ্বংস করে দেওয়া হচ্ছে মানুষের আনাগোনার কারণে, মানুষ সেটা রাফলি ইউজ করতেছে, এর কারণে। টু অ্যাড্রেস দিস দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড সাম এরিয়াস ফর অফ দ্য আইল্যান্ড অ্যাজ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। মানে এর কারণেই সরকার সেটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল মানে কি বিপন্নপ্রায় এরিয়া হিসেবে চিহ্নিত করেছে। প্রোহিবিটিং আনঅথরাইজড কনস্ট্রাকশন দেয়ার, মানে সেখানে স্থাপনা নিষিদ্ধ করা হয়েছে। ক্রিটিসিজমস অফ ইকোট্যুরিজম, ইকোট্যুরিজমের কিছু আর কি সমালোচনা আর কি, এটা বোঝানো হয়েছে। ডিসপাইট দ্য পপুলারিটি অফ ইকোট্যুরিজম দ্য অ্যাবোভ মেনশনড এক্সাম্পল সাজেস্ট দেয়ার আর সেভারাল ক্রিটিসিজমস অফ ট্যুরিজম অ্যাজ ওয়েল। মানে ইকোট্যুরিজমের পপুলারিটি থাকা সত্ত্বেও কিছু কিছু সমালোচনাও সেটা রয়েছে। ইনক্রিজ ট্যুরিজম টু সেন্সিটিভ এরিয়াস উইদাউট প্রপার প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট ক্যান অ্যাকচুয়ালি হার্ম দ্য ইকোসিস্টেম। মানে তোমার যদি প্রপার প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট না থাকে, তবুও তুমি সেসব জায়গায় ভিজিট করতে যাও, কারণ সেগুলো কি বিপন্ন প্রায়, তো সেসব বারবার ভিজিট করার ফলে সেটা কি বিপন্ন মানে ক্ষতিগ্রস্ত হয় আর কি। ক্যান অ্যাকচুয়ালি হার্ম দ্য ইকোসিস্টেম অ্যান্ড ইট স্পিসিস because the infrastructure needed to sustain tourism such as roads can contribute to environmental degradation. ধরো একটা জায়গা বিপন্ন প্রায়, কিন্তু সেখানে মানুষের বসতবাড়ি বৃদ্ধি পাচ্ছে বা মানুষ সেখানে বারবার ভিজিট করতে যাচ্ছে, তো এর ফলে কি মানুষের চাহিদা মেটানোর জন্য বারবার বেশি বেশি স্থাপনা করা হচ্ছে, এর কারণে সেই ইকোট্যুরিজমের উপর মানে সেই প্লেসটার উপর এক ধরনের প্রভাব পড়ে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আর কি। Ecotourism is also said by critics to have a negative impact on local communities. মানে যে মানুষ যে সেখানকার স্থানীয় লোকজনের উপরও এক ধরনের কি প্রভাব পড়ে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, বিকজ দ্য অ্যারাইভাল অফ ফরেন ভিজিটর্স অ্যান্ড ওয়েলথ ক্যান শিফট পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশনস অফ দ্য এরিয়া। মানে বিভিন্ন বিদেশিরাও যে ভিজিট করতে আসে, সের কারণে কিন্তু সেটার উপরে অবশ্যই প্রভাব পড়ে, সেটার অর্থনৈতিক দিক দিয়েও বিবেচনা করা হয়। ইট ক্যান অলসো মেক দ্য এরিয়া ডিপেন্ডেন্ট মোর অন ট্যুরিজম দ্যান ইটস ডোমেস্টিক ইকোনমিক প্র্যাকটিসেস। মোর অন ট্যুরিজম মানে তোমরা ইট ক্যান অলসো মেক দ্য এরিয়া ডিপেন্ডেন্ট মোর অন ট্যুরিজম, মানে সেটা কি প্লেসটাকে ট্যুরিজমের ইকো ট্যুরিজম থাকে না, সেটার একটি পর্যটন কেন্দ্র হিসেবে মানুষের কাছে পরিচিতি পেয়ে যায় আর কি। While ecotourism becomes popular, we must however remain cautious about its adverse effects and do our best to protect the environment and ecosystem. মানে কি আমাদের অবশ্যই সচেতন, cautious মানে কি সচেতন, সাবধান, about its adverse effect মানে সেসব এরিয়ার যদি মনে করো বিপন্ন হয়ে যায়, মানে একবারে ধ্বংস হয়ে যায়, সেসবের বিষয়ে সতর্ক থাকতে হবে। ডু আওয়ার বেস্ট টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, সেজন্য আমাদের কি বেশি বেশি সতর্ক হবে এবং আমাদের বেশি বেশি কাজ করতে হবে। যেমন ধরো সুন্দরবনের বাঘ, এগুলো যদি বিপন্ন হয়ে যায় তাহলে কিন্তু পরিবেশের উপর এক ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে।
তাই আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ওকে, এখন আমরা কিছু এমসিকিউ দেখে নিই। তোমরা জানো কি যে প্যাসেজ থেকে এমসিকিউ থাকে, যেমন সম্ভবত 7টা থাকে। যেমন দ্য ওয়ার্ড ইম্পোভারিশড ইজ সিনোনিম টু ইম্পোভারিশড, এর সিনোনিম কি? আচ্ছা তোমরা এটা অ্যান্সার করো তো, এটার সিনোনিম কোনটা হবে? পেনেরিয়াস, আনপ্রিভিলেজড, আনফরচুনেট, ডিপ্রেসড, কোনটা হবে ইম্পোভারিশড এর সিনোনিম? মানে সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। আচ্ছা অ্যান্সার করো তোমরা দেখি, ইম্পোভারিশড এর সিনোনিম মানে কি? সিনোনিম অর্থ হচ্ছে সমার্থক শব্দ। আচ্ছা এটা সমার্থক হবে পেনেরিয়াস। তোমরা এটা সার্চ করে দেখবে এটার অর্থ কি। দ্য সাস্টেন ইজ সিমিলার টু সাস্টেন। আচ্ছা সাস্টেনের সিমিলার কি? ম্যানেজ, মেনটেন, হেল্প, রেস্টেন, এটার সমার্থক শব্দ কি হবে? সাস্টেন মানে মেনটেন করে রাখা আর কি, এটা মেনটেন হবে, মানে কোনো কিছু মানে তোমার দেখে শুনে রাখা আর কি, এটা বোঝানো হয়েছে সাস্টেন মানে, এর কারণে এটা হবে মেনটেন। নেক্সট দ্য ওয়ার্ড কনজারভেশন। কনজারভেশন মানে কিন্তু বারবার বলেছিলাম আমি যে সংরক্ষণ, তো এটা সংরক্ষণের অর্থ কি হবে? সিকিউরিটি মানে কি? নিরাপত্তা। প্রিজার্ভেশন মানে সংরক্ষণ। হেল্প, কনস্ট্রাকশন, তো এটা প্রিজার্ভেশন হবে। হোয়াট ডাজ এন্টায়ার রিফার্স টু, মানে এন্টায়ার মানে কি? সম্পূর্ণ বোঝানো হয়েছে। হোল, ইন্টারনাল, এক্সটার্নাল। ইন্টারনাল মানে ভেতরের, এক্সটার্নাল মানে বাইরের, স্লাইট মানে কিছু। তো এন্টায়ার মানে যেহেতু অনেক সবগুলোকে বোঝানো হয়েছে তাই এটা হবে হোল। তারপর কি বায়োডাইভার্সিটি ইজ অ্যান, বায়োডাইভার্সিটি মানে কি? বায়োডাইভার্সিটি হচ্ছে জীববৈচিত্র্য, এটা কি হবে? হোল। আচ্ছা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এটা এখানে ইয়াটা ভুল হয়েছে আর কি। বায়োডাইভার্সিটি অর্থ হচ্ছে মানে জীববৈচিত্র্য, এটার সমার্থক শব্দ কি হবে? আচ্ছা বায়োডাইভার্সিটি ইজ এ টার্ম, মানে এক ধরনের একটা নাম বোঝানো হয়েছে তাই এটা নাউন হবে সম্ভবত। আচ্ছা এখানে উদাহরণটা দেওয়া ভুল হয়েছে আর কি। 5 নাম্বার। আচ্ছা 6 নাম্বার দেখি আমরা। হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইকোটুরিজম? ইকোটুরিজমের পারপোজটা কি, মানে মেন উদ্দেশ্যটা কি ইকোটুরিজমের? টু ডিটেক্ট সেফ জোন ফর ট্রাভেলিং, মানে যেটা সেফ মানে ট্রাভেলিং এর জন্য নিরাপদ স্থান, এটাকে ডিটেক্ট করা বা এটাকে নির্ধারণ করা। টু মেক ট্রাভেলিং এডুকেটেড, এডুকেটেড মানে ট্রাভেলিংটা তোমার ভ্রমণটা শিক্ষিত করা, মানে যে ভ্রমণ থেকে যাতে কিছু শিখতে পারো সেটাকে বোঝানো হয়েছে। নাকি টু মেক এনভায়রনমেন্টাল রেসপন্সিবল জার্নি, মানে তোমার এনভায়রনমেন্টাল রেসপন্সিবল বা পরিবেশ বান্ধব তোমার দায়বদ্ধতা, এরকম কিছু একটা জার্নি করা। টু হেল্প ট্রাভেলার্স, ট্রাভেলার্সদের মানে যারা ভ্রমণ করে তাদের সাহায্য করা। তো এখানে হবে টু মেক এনভায়রনমেন্টাল রেসপন্সিবল জার্নি, অর্থাৎ 6C। মানে আমরা ইকো ট্যুরিজম সম্পর্কে বারবার জানলাম কি যে তোমার ইকো ট্যুরিজম যে বিপন্ন প্লেস আছে সেটা সম্পর্কে তোমার সতর্ক থাকতে হবে যাতে সেটা একবারে বিলুপ্ত না হয়ে যায়, যাতে পরিবেশের ক্ষতি হবে। ওকে, তো এটা কি হবে? টু মেক এনভায়রনমেন্টালি রেসপন্সিবল জার্নি। 7 দ্য প্রিন্সিপালস আর সেট বাই, মানে যে প্রিন্সিপালটা ছিল সেটা কি, কে সেট করেছিল? ইউএন, FAO, ইউনেস্কো নাকি টাইস? কোনটা হবে বলো? এটা কিন্তু বারবার পড়িয়েছিলাম, এটা হবে টাইস। মানে এই যে দেখো, সেট ফোর্থ বাই ইন্টারন্যাশনাল ইকোটুরিজম সোসাইটি, মানে টাইস, মানে যেটা টাইস নির্ধারণ করেছিল আর কি। তো সেটা হবে TIES, অর্থাৎ ডি নাম্বার। তারপরে এনভায়রনমেন্ট রিলেটেড ট্রাভেল মাস্ট ফোকাস অন, মানে যেটা তোমার এনভায়রনমেন্ট রিলেটেড বা পরিবেশ বান্ধব ভ্রমণ সেটা মাস্ট ফোকাস অন কালচার, নেচার, মিনিমাম ইফেক্ট, সেফটি, সেটা হবে মিনিমাম ইফেক্ট, মানে পরিবেশ বান্ধব ভ্রমণ যেটা হবে
পরিবেশের উপর মিনিমাম ইফেক্টটা ফেলবে। আচ্ছা, এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে। তারপরে এখন কিছু কোশ্চেন দেখা যাক। আচ্ছা, হোয়াট ইজ ইকোটুরিজম, ইকোটুরিজম মানে কি? তারপরে ওয়্যার ইজ ইকোটুরিজম পপুলার, হোয়াট ইজ সেন্ট মার্টিন আইল্যান্ড, হোয়াট হ্যাজ দ্য গভর্নমেন্ট ডান টু ট্যাকেল দ্য প্রবলেমস, হাউ টু ডু ইউ ডিফাইন বায়োডাইভার্সিটি। এগুলো কিছু কোশ্চেন, আর এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে তোমাদের করতে সুবিধা হয়। তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা। বাসায় আর কি প্যাসেজগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, কারণ কি তোমার প্যাসেজের যদি বাংলা জানো তাহলে প্রত্যেকটা জিনিস অ্যান্সার করা কি খুবই ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে আজকের ক্লাসটিতে উপস্থিত থাকার জন্য। আশা করি তোমরা আমাদের নেক্সট ফ্রি ক্লাসেও উপস্থিত থাকবে। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।